আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা স্লিপবোর্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বিকেলের দিকে আজকে ফারিসা রিসোর্টে চলে যাচ্ছি। আমাদের বাসা থেকে অনেকটা দূরে, তো আমরা একটা অটো করে তারপর সবাই মিলে যাচ্ছি। সারাদিন তেমন কোনো অ্যাক্টিভিটিস করা হয়নি, ঠান্ডার মধ্যে আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করেনি, তাই রেকর্ডও করিনি। সারাদিন যা যা অ্যাক্টিভিটিস করেছি সেগুলো তো চলেছেই। তো বিকেলের দিকে আমরা ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি, তো যেই ভাবনা সেই কাজ। তো আমরা ফারিসা রিসোর্টে যাওয়ার জন্য একসাথে সবাই বের হয়েছি। তো আমার বোন এবং আমার ভাগ্নি দুজনেই বিয়ের দাওয়াতে গিয়েছিল, তো ওরা সেখান থেকে আসার পরে আমরা একসাথে বের হয়েছি। তো ফারিসায় ঢোকার জন্য পার পারসন 150 টাকা করে এন্ট্রি ফি নিয়েছিল। আর এটা অনেকটা জায়গা জুড়ে একটা রিসোর্ট তৈরি করা হচ্ছে। মূলত এখনও এটার কাজ তেমন শেষ হয়নি, তবে যখন শেষ হবে হয়তোবা এটা আরও বেশি সুন্দর হবে। এই জায়গাটাতে ওদের রেস্টুরেন্ট, আর সামনের দিকে কিছু রাইড আছে বাচ্চাদের জন্য। তাছাড়া খুব সুন্দর করে জায়গায় জায়গায় দোলনা বসানো আছে। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। এখানে আমার ভাগ্নি বলছিল আমাকেও নাও ব্লগে, তো ওকেও একটু রেকর্ড করে নিলাম। আর এই জায়গাটা আসলে কালারফুল করে তৈরি করা হয়েছে। আমরা একদম সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে গিয়েছি, তো সকালের কিছুটা ভিউ আর সন্ধ্যার কিছুটা ভিউ মিলে আমাদের কাছে অসম্ভব সুন্দর লাগছিল। যখন এই রিসোর্টের লাইটগুলোকে জ্বালানো হচ্ছিল তখন দেখতে বেশি সুন্দর লাগছিল। এখানে একটা কৃত্রিম খাল তৈরি করা হয়েছে, আর এই খালের মধ্যে বোট রাইড করা যায়। তো এই রাইডগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন। দূরে একটা বোট লাল রঙের, সেটা চলে গিয়েছে। তো এইখানকার রাইডগুলো নিতে হয় কত করে আসলে আমার জানা নেই, তবে এই রিসোর্টটা যখন পুরোপুরি তৈরি করা হয়ে যাবে আমার মনে হয় এটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। আর আমাদের চাঁদপুরে আসলে তেমন একটা ঘোরার জায়গা নেই, তো যেই জায়গাটা তৈরি হয় সেটাতে আসলে একটা হাইপ তৈরি হয় এবং সবাই তখন সেই জায়গায় উপচে পড়া ভিড় করে। তো মোট কথায় এই জায়গাটাতে আসলে আমার কাছে অ্যাভারেজ লেগেছে। খুব যে বেশি ভালো লেগেছে তাও না, আবার খুব যে খারাপ লেগেছে তাও না। ফ্যামিলি নিয়ে আসলে ঘোরাফেরার জন্য এটা একটা সুন্দর জায়গা হতে পারে। তো এই জায়গাটা আসলে পুরোটাই লাইটিং করা, খালি চোখে দেখতে আসলে ভালো লাগছিল। পুরো সব জায়গাতে লাল নীল লাইট জ্বলছিল, দেখতে ভালো লাগছিল। তো সব মিলিয়ে আমরা এখন রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পেলাম যে আইসক্রিম আছে, তো এখানে আইসক্রিম কর্নারে দেখতে পেলাম যে আইসক্রিম তৈরি করছে ওরা। এই আইসক্রিমটি স্কুপ আইসক্রিম নামে পরিচিত মেবি। তো এটা পার পার্সনের জন্য 150 টাকা করে নেয় ওরা। তো এখানে ওরা একজনকে তৈরি করে দিচ্ছিল, সেটারই কিছুটা আমি আপনাদের জন্য একটু ক্লিপস নিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে আসলাম, আর এখানে মেনুটা দেখে নিচ্ছিলাম। মেনুর যে খুব বেশি দাম এরকমটাও না, আবার যে খুব বেশি কম সেরকমও না, একদম মিড রেঞ্জের মধ্যে এখানে প্রাইস ঠিক করা হয়েছে। তো আমরা আসলে কি খাবো সেটাই মূলত দেখছিলাম। এখানে অ্যাপিটাইজার, সালাদ, মেইন ডিশ, তারপর প্ল্যাটার, সব ধরনের খাবার দাবার পেয়ে যাবেন। সাথে পিজা, পাস্তা, নুডলস এই টাইপের খাবারও পাবেন। তো আমরা আসলে দেখছিলাম এখান থেকে আসলে কি নেওয়া যায় সবার পছন্দে। তো অবশেষে আমরা ডিসাইড করলাম যে আমরা বারবিকিউ পিৎজা খাবো, তো সেটাই অর্ডার করে দিলাম। এখানকার খাবার মোটামুটি ভালোই আছে, আর আমরা সেদিন আসলে খুবই ফুল ছিলাম। তারপরেও আমরা যেহেতু ঘুরতে এসেছি তাই কিছু না কিছু তো খেতেই হবে। তো সেখান থেকে পিৎজাটাই অর্ডার করলাম, আর তেমন কোনো খাবার আমরা সেদিনের জন্য নেইনি। তো এখানে আমরা প্রাইজের যে লিস্টিংটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম, যদি কেউ যেতে চান তবে আপনাদের উপকার হবে। তবে এটা যে একদম বেশি হাইপ সেরকম আমার কাছে লাগেনি। আমি ব্যাড রিভিউ করছি না, আমার কাছে হয়তো অ্যাভারেজ লেগেছে, কারণ আমি ঢাকায় অনেক জায়গায় গিয়েছি হয়তো বা সেজন্য। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু ওরা যে কোনো ইভেন্টের জন্য এটা ভাড়া দিয়ে থাকে, সেইটাও ভাড়া নিতে পারেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের খাবার চলে এসেছে। তো খেয়ে দিয়ে আমরা সেদিনের মতো সেখান থেকে বের হয়ে চলে এসেছি। আর পিৎজার কথা কি বলবো, পিৎজার টেস্টটা ভালোই ছিল। আমরা সবাই মিলে এই পিৎজাটা খুব এনজয় করে খেয়েছি। আর আমি সত্যি কথা বলতে খুবই ফুল ছিলাম সেদিন।
তাই আমার কাছে খেতে যতটা না ভালো লেগেছে বাচ্চাদের কাছে তার চেয়ে বেশি ভালো লেগেছে, কারণ বাচ্চাদের কাছে তো এই ধরনের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে। আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগগুলো দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আশা করি আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আমার ব্লগগুলোকে আরও কন্টিনিউ করতে পারবো। আশা করি আপনাদের সবার কাছে আমার ব্লগগুলো ভালো লাগছে। যদিও আমি লাইফস্টাইল ব্লগ করি, এটাতে আমার লাইফের যত স্মৃতিগুলো আছে সেগুলোকে ধরে রাখার চেষ্টা করি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বের হয়ে যাচ্ছি একসাথে। আর সেদিনের মতো ব্লগটা এতটুকুই রাখলাম। আল্লাহ হাফেজ। বলতে চাচ্ছেন? কিছু বলতে চাই না, বলছি একটু নিতে।